হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি করব ডিম কষা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ডিম আর আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, আর এইদিকে দেখতে পাচ্ছ তেল গরম হতে দিয়ে দিয়েছি। এদিকে আমি কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, এটা হলো তেজপাতা, তারপর দারচিনি, এলাচ, লং আছে, আর এটা একটু রসুনটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর লঙ্কা। এগুলো তেলটা গরম হলে সবগুলো আমি দিয়ে দেবো। সব আমি একসাথে দিয়ে দিচ্ছি। এর সাথে যদি একটু নুন অ্যাড করে দিই তাহলে টমেটোগুলো জলদি গলে যাবে। এগুলো তোমরা পেস্টও ইউজ করতে পারো। তো এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা এটা অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে। তো এখানে দেখে নাও একটু পরিমাণ হলুদ দিয়েছি, কারণ ডিমগুলো যেহেতু হলুদ দিয়ে আমার ভাজা হয়ে গেছে, তাই বেশি আর হলুদ দেবো না। এখানে দিয়ে দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তোমার কালারটা আসার জন্য একটু ডিমে কষার যে মশলাটা পাওয়া যায় সেটা, আর গরম মশলা সবগুলো একসাথে একটু জল দিয়ে গুলিয়ে তার উপর দিয়ে দেবো। ঠিক আছে, এটা আমি অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা কষা কষা ডিমের রেসিপি। জল দিয়ে দিলাম। তারপর 5 মিনিটের মতো একটু কষিয়ে নেবো যাতে টমেটোগুলো গলে যায়। তারপর একটু পরিমাণে নুনটা, চিনিটা দিয়ে দেবো একটু, ব্যাস। পেস্ট দিয়ে বানালে আরও সুন্দর লাগে খেতে। তাই আমার একটু তাড়া ছিল, তাই আমি একটু জলদি বানিয়ে নিচ্ছি। একদিন তোমাদের সাথে পেস্ট দিয়ে কীভাবে বানাতে হয় সেটাও আমি শেয়ার করব। কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এর মধ্যে আমি নুনটা পরিমাণে অ্যাড করে নিলাম, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর ডিম আর আলুগুলো দিয়ে দিলাম। এর সাথে আমি সয়াবিন অ্যাড করব। যা যা সব মেখে দিয়েছি তো। হ্যাঁ, সব মেখে দিয়েছি, যাও খাওয়া। তুমি ঝাল খেতে পারবে না তাই আমি তুলে দিয়েছি। কি আছে? তো আজকের মতো দেখছো আমার ডিম কষা রেডি হয়ে গেছে। আজকের মতো টাটা, বাই বাই। দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চাই সবাই ভালোই থাকে। দেখতে পাচ্ছ ডিম কষা হয়ে গেছে। এর সাথে আমি সোয়াবিনটাকে অ্যাড করে দিয়েছি। সয়াবিন দিয়েছি।